আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ডেফারেল সুবিধা নিয়েও 11টি ব্যাংক মুনাফা দেখিয়েছে কৃত্রিমভাবে, কিন্তু লোকসানে 8টি ব্যাংক। বর্তমান সময়ে সাম্প্রতিক সময়ে আমার দেশের এই প্রতিবেদনটা দেখতে পাচ্ছেন। আসলে ডেফারেল সুবিধা কি এবং কোন কোন ব্যাংক কেমন নিয়েছে সুবিধা, চলুন বিস্তারিত দেখিয়ে আসি। আর লোকসান বলতে মাইনাসটাকে বোঝাবে। অগ্রণী ব্যাংক 15,324 কোটি সমপরিমাণ অর্থ ডেফারেল সুবিধা নিয়ে লাভ দেখিয়েছে 58 কোটি। রূপালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত খাতের 14,014 কোটি ডেফারেল সুবিধা নিয়ে লাভ দেখিয়েছে 11 কোটি। ইসলামী ব্যাংক 88,000 কোটি টাকা ডেফারেল সুবিধা নিয়ে লাভ দেখিয়েছে 136 কোটি। আল আরাফা ইসলামী ব্যাংক 4,998 ডেফারেল সুবিধা নিয়ে লাভ দেখিয়েছে 85 কোটি। স্ট্যান্ডার্ড ব্যাংক 3,845 কোটি টাকা ডেফারেল সুবিধা নিয়ে তারা লাভ দেখাচ্ছে 80 কোটি। তবে প্রথমত অনেকে ডেফারেল সুবিধা নিয়ে কনফিউশনে থাকতে পারেন, আসলে এটা কি আমাদের বুঝতে হবে। ডেফারেলটা আসলে কি? ডেফারেল অর্থ হলো কোনো ব্যয়, দায় বা প্রভিশন এখনই স্বয়ংসম্পূর্ণভাবে সম্পন্ন না করে ভবিষ্যতে করার জন্য অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতে এটি সাধারণত প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি পরে পূরণের জন্য বাংলাদেশ ব্যাংকের দেওয়া সময় মতো বিশেষ সুবিধাকে বোঝায়। এর মানে কিন্তু বাংলাদেশ ব্যাংক সরাসরি এই ব্যাংকগুলোকে টাকা দেয় না, কৃত্রিমভাবে জাস্ট লাভ করেছে এই বিষয়টা দেখানোর সুবিধা দেয়। ধরুন একটি ব্যাংকের খেলাপি ঋণের বিপরীতে 1,000 কোটি টাকার প্রভিশন রাখার কথা, কিন্তু ব্যাংকটি 700 কোটি টাকা রাখতে পেরেছে। বাকি 300 কোটি টাকা তাৎক্ষণিক সমন্বয় না করে পরে পূরণের সুযোগ দিলে এটাই মূলত ডেফারেল সুবিধা। আশা করি বুঝতে পেরেছেন, এটা নিয়ে কনফিউশনে থাকার কথা নয়। আমরা আবারও কিন্তু লিস্টের দিকে চলে এসেছি বিস্তারিত বিষয় বোঝার জন্য। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। মার্কেন্টাইল ব্যাংক 2,161 ডেফারেল সুবিধা নিয়ে লাভ দেখিয়েছে 122 কোটি। তারপর NRBC ব্যাংক 1,006 কোটি ডেফারেল সুবিধা নিয়ে তারা লাভ দেখিয়েছে 13 কোটি। সাউথ বাংলা অ্যান্ড এগ্রিকালচার ব্যাংক তারা 1,023 কোটি ডেফারেল সুবিধা নিয়ে লাভ দেখিয়েছে 0.70, অর্থাৎ 70 লাখ তারা কৃত্রিমভাবে লভ্যাংশ দেখিয়েছে। ইউসিবি বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 5,595 কোটি ডেফারেল সুবিধা নিয়ে লাভ দেখিয়েছে 23 কোটি। এটা কিন্তু কৃত্রিমভাবে লাভ দেখানো। NRB ব্যাংক 180 কোটি ডেফারেল সুবিধা নিয়ে তারা লাভ দেখিয়েছে 13 কোটি। ওয়ান ব্যাংক 1,202 কোটি ডেফারেল সুবিধা নিয়ে কৃত্রিমভাবে লাভ দেখিয়েছে 21 কোটি। জনতা ব্যাংক রাষ্ট্রায়ত্ত খাতের 50,942 কোটি সমপরিমাণ অর্থ ডেফারেল সুবিধা নিয়েও তারা লোকসান দেখিয়েছে, মানে লাভ দেখাতে পারে নাই, তাদের লোকসান হয়েছে 3,931 কোটি। বেসিক ব্যাংক 5,082 কোটি সমপরিমাণ অর্থ ডেফারেল সুবিধা নিয়ে লোকসান দেখিয়েছে 810 কোটি। BDBL অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক 225 কোটি সমপরিমাণ অর্থ ডেফারেল সুবিধা নিয়েও তাদের লোকসান দেখাতে হয়েছে 70 কোটি। এবি ব্যাংক 16,290 কোটি ডেফারেল সুবিধা নিয়েও তাদের লোকসান দেখাতে বাধ্য হয়েছে 3,889 কোটি। IFIC ব্যাংক 21,578 কোটি ডেফারেল সুবিধা নিয়েও তারা লোকসান দেখাতে বাধ্য হয়েছে 2,559 কোটি। আশা করি ভিডিওটা যারা ফুল কন্টিনিউ করতে পেরেছেন, ডেফারেল সুবিধাটা আসলে কি তারা বুঝতে পেরেছেন। ন্যাশনাল ব্যাংক 18,608 কোটি ডেফারেল সুবিধা নিয়েও তাদের লোকসান দেখাতে বাধ্য হয়েছে 2,429 কোটি। প্রিমিয়ার ব্যাংক 9,799 কোটি ডেফারেল সুবিধা নিয়েও লোকসান দেখাতে হয়েছে 123 কোটি। বাংলাদেশ কমার্স ব্যাংক 1,244 কোটি ডেফারেল সুবিধা নিয়েও লোকসান দেখাতে বাধ্য হয়েছে মাইনাস, অর্থাৎ 479 কোটি। আশা করি বুঝতে পেরেছেন আসলে এই ডেফারেল সুবিধাটা কেন দেওয়া হলো, আসলে লোকসানটা কি। দেশের ব্যাংক খাতে গত বছরের বিপুল পরিমাণ খেলাপি ঋণ বেড়েছে। এ কারণে অনেক ব্যাংক প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় 19টি ব্যাংকে 2,63,210 কোটি টাকার ডেফারেল সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধা নিয়ে 11টি ব্যাংক কৃত্রিমভাবে মুনাফা দেখাতে সক্ষম হয়েছে। ওই যে বললাম কৃত্রিমভাবে লাভ দেখিয়েছে, ওইটাই। আর এটা কিন্তু 11 মে 2026 সালের প্রতিবেদন, দৈনিক আমার দেশ। আপনি যদি গুগলে জাস্ট ডেফারেল সুবিধা নিয়ে মুনাফায় 11 ব্যাংক লোকসানে 8টি এটা লিখে সার্চ করেন, তাহলে আপনি দেখতে পারবেন আসলে।
এছাড়াও এখানে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু বলা হয়েছে, আমি এখানে ভুলভাল কোনো ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করি না, কখনো করবও না।